নুরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে, হাসনাত আব্দুল্লাহ। এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা। আহসান মনসুরকে সরিয়ে লুটপাটের পথ খুলে দিল বিএনপি, নাহিদ ইসলাম। গণভোটের ফল আবার সংশোধন করল ইসি। বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা মনে হচ্ছে, শফিকুর রহমান। নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নুরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন এই ঘটনায় স্থানীয় বিএনপির একজন নেতাও জড়িত। তার দাবি অনুযায়ী মহিষাসুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আহম্মদ আলী দেওয়ান ধর্ষকদের কাছ থেকে অর্থ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। হাসনাত আব্দুল্লাহ লেখেন, সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ১৫ দিন আগে মাধবদীতে নুরার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি দল কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিচার চাইতে গেলে স্থানীয় জনপ্রতিনিধি আপসের চেষ্টা করেন এবং মামলা করতে বাধা দেন। এমনকি মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পোস্টে আরও বলা হয়, বুধবার বিকেলে কিশোরীকে নিরাপদে রাখতে খালার বাড়িতে নিয়ে যাওয়ার সময় আবারও তাকে তুলে নেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সরিষাক্ষেত থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে আহম্মদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ান সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তবে হাসনাত আব্দুল্লাহ বলেন এটি যথেষ্ট নয়। তিনি মূল অভিযুক্ত নুরাকে দ্রুত গ্রেপ্তার এবং আহম্মদ আলী দেওয়ানের পেছনের শক্তির উৎস চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন দলটির নেতারা। বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি আবার ফ্যাসিবাদের পথে হাঁটতে চায় তবে দেশের জনগণ তা প্রতিহত করবে। একই অনুষ্ঠানে এনসিপির আর এক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে। তার আশা জোটভুক্ত সব দলই এই প্রস্তাবের পক্ষে থাকবে। দেশ যাবে নতুন পথে ফিরবে না আর ফ্যাসিবাদে, এই স্লোগানকে সামনে রেখে এনসিপি আগামী ১০ দিনের কর্মসূচি পালন করবে বলে জানান দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অর্থনীতিবিদ আহসান মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে নতুন করে লুটপাটের পথ উন্মুক্ত করেছে বিএনপি সরকার। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার আহসান মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আহসান মনসুর আর্থিক খাতে শৃঙ্খলা আনতে অনেকটাই সফল হন এবং ব্যাংকিং খাতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করেন। এর ফলে আর্থিক খাত আংশিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আহসান মনসুর দৃঢ় অবস্থান নেন। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করেন তিনি। একই সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়। ফলাফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। ইতোমধ্যে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী আগে প্রকাশিত ফলাফলের তুলনায় মোট প্রদত্ত ভোট কমেছে ১০,৭৩,৬১৬টি। একই সঙ্গে উভয় ধরনের ভোটের সংখ্যাই কমেছে, বেড়েছে বাতিল ভোটের সংখ্যা। ২৫শে ফেব্রুয়ারি এই সংশোধিত গেজেটে সই করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
উল্লেখ্য জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বেসরকারিভাবে গণভোটের ফলাফল ঘোষণা করে ইসি। একই রাতে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। তবে ওই দিন বিকেলে ইসি সচিব যে বেসরকারি ফলাফল ঘোষণা করেছিলেন তার সঙ্গে রাতে প্রকাশিত গেজেটের সংখ্যায় গরমিল দেখা যায়। বেসরকারি ঘোষণায় বলা হয়েছিল সারা দেশে ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি এবং না ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭টি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকে গতকাল যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকার সমর্থিতমব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। তিনি একে দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৬ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলতে থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, বুধবার বাংলাদেশ ব্যাংকে দিনভর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে গভর্নরের পদ ছাড়তে হয় আহসান এইচ মনসুরকে। একই দিনে সরকার মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। এ সময় আহসান এইচ মনসুরের এক উপদেষ্টা কেম্ব তৈরি করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে, যা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।